অঞ্জন মিত্র কি বিট্রেড ফিল করেছিল জীবনের শেষ প্রান্তে এসে ক্লাবের সঙ্গে? যে আজকে কিন্তু প্রচুর অ্যাটাক করা হয়েছে আমার বাবাকে। টুম্পাই কিন্তু অ্যাটাক করেছে, অন ক্যামেরা অ্যাটাক করেছে। কিন্তু আপনিও তো পরিবারে, আপনিও তো অঞ্জন মিত্রের পরিবার। হ্যাঁ, 100% আমি পরিবারে। না, কিন্তু আপনি কি মনে করেন না যে সঞ্জয় বসু তার ওই চেয়ারটায়, যে চেয়ারটার জন্য এবার ভোট হচ্ছে, সেই চেয়ারটা বসার তার যোগ্যতা আছে? তার বলে আমার কন্ট্রিবিউশন আমি করেছি বলে আমার ছেলেকে বসাও, সেটা ঠিক না। আজকে তো ওই ফ্যামিলি তো আমার বাবাকে ব্যাকস্ট্যাব করেছে। যে এবারের ভোট কি এখনো মিত্র পরিবার বনাম বসু পরিবারের বদলার ভোট? নমস্কার, আমি রজত শুভ্র মুকুটি, SSCN-এ আপনাদের আরো একবার স্বাগত। অঞ্জন মিত্র 5 বছর হলো তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু অঞ্জন মিত্র নামটার সঙ্গে মোহনবাগানের সমর্থক এবং সদস্যদের আবেগ এখনো জড়িত। অঞ্জন মিত্র নামটা এবারের ভোটেও খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন অঞ্জন মিত্রের একমাত্র মেয়ে এবং মোহনবাগান রাজনীতি, মোহনবাগান তাবুর সাথে ওতপ্রোতভাবে জড়িত সোহিনী মিত্র চৌবে। সোহিনী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অঞ্জন মিত্র বলতে আমার মনে পড়ে 2018 সালের অঞ্জন মিত্রকে কাঁদতে কাঁদতে ক্লাব তাবু থেকে বিদায়। অঞ্জন মিত্র কি বিট্রেড ফিল করেছিল জীবনের শেষ প্রান্তে এসে ক্লাবের সঙ্গে? নিশ্চয়ই। আমি আমার বাবার চোখের জল বুঝতে পারবো যে চোখের জলে বাবাকে ক্লাব ছাড়তে হচ্ছে। আমি আমার জল থেকে বলতে পারেন যে জ্ঞান মোহনবাগান রং সেই বাবার কাছ থেকে আমার দেখা শেখা। তারপর একটা টাইমের পর বাবা যেভাবে 20 বছর অ্যাডমিনিস্ট্রেশন করেছেন, আর তখন মোহনবাগানের তার কাছে অলওয়েজ জীবনের সবকিছু ছিল মোহনবাগান আগে, তারপর ছিল তার পরিবার সবকিছু। আর বাবার কাছে আরেকজন সব থেকে বেশি প্রিয় ছিল, সেটা তার ছোটবেলার বন্ধু। তো সেই উনার কাছ থেকে যে ধাক্কাটা, আমি মনে করি আমার বাবা যা কষ্ট পেয়েছেন, যা সেটাই হয়তো তার আরো জীবনের আলোটা কমিয়ে গেছে। বাবাকে আমি দেখেছি কাঁদতে, আর এটা একটা আমার একজন মেয়ের কাছে তার 70 বছরের বাবা কাঁদনা যে কি কষ্টে, সে আমাকে হাওয়া করে জড়িয়ে ফেলেছে। যে সেটাই বলতে যে আমি কখনো ভাবিনি যে এরকম করতে পারি। বাবা বেসিক্যালি খুব যারা বাবাকে খুব কাছ থেকে চেনেন, বাবা কিন্তু খুব নিজের এমনি কখনো ইমোশনস কখনো বলতেন না। আজকে অনেক সময় অনেক কিছুই করতো, সেটা কখনো শেয়ার করতেন। নিজে থাকতেন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সেটাকে ডিল করতো, বা আমার মনে হয় ওই যে ফ্যামিলির হেড হিসেবে সেটা। কিন্তু ওই যে ধাক্কাটা উনি পেয়েছিলেন না, সেই আবেগটা কিন্তু উনি চেপে থাকতে পারেননি। তিনি কিন্তু জোরেই আমাকে কাঁদতো আর বলতো যে আমি ভাবতে পারি যে আমার সঙ্গে কিন্তু এটা করবে। তার কিন্তু দুঃখ এই জায়গাটাতে ছিল, খুব তিনি কষ্ট পেয়েছে। সত্যি এটা আমি মনে করি বাবা প্রচন্ড দুঃখ নিয়েই কিন্তু চোখে জল নিয়ে আমার শেষ মুহূর্তে এটা দুই শিবিরের মধ্যে বোঝাপড়া হয়ে গেছিল। আমরা সেই সময় যারা খবর রাখতাম যে শেষে কি একটা আবার দুজনের সম্পর্ক, দীর্ঘদিনের যে বন্ধুত্বের সম্পর্ক যেটা দাবি করা হয়, সেই বন্ধুত্বের সম্পর্কে চির কি জোড়া লেগেছিল? দেখুন, এটা একটা খুব আমরা কোনো সহজে একটা চির জোড়া লাগে। আমার বাবার সঙ্গে ওনার সম্পর্ক যখন আমি জানি, যখন ওরা ক্লাস 4 থেকে বিবেকানন্দ স্কুলে ওনারা একসঙ্গে পড়াশোনা করেছে, স্কুল ডেজ থেকে ওনাদের সম্পর্কটা, কলেজ একসঙ্গে করেছে। তো যে সম্পর্কটা আছে, যদি আমি মনে করি সেটা নিয়ার টু 70 বছর বা 65 ইয়ার্স ধরে যদি তাদের সম্পর্ক একটা থাকে, যে গভীরতা তাদের থাকা, সেটা যদি চিপ হয় হঠাৎ করে, সেটা আমার মনে হয় না সহজে হয়। আইদার সেই বন্ধুত্বটাই সে স্ট্রং ছিল না, আর না হলে এটা তো সহজে আমি বলতে পারবো না যে একটা চিপটা কয়েকজন ধরলো ওটা ঠিক হয়ে গেল। কিন্তু হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, আমার বাবা কিন্তু তার 100% ফ্রেন্ডশিপ বা যে বন্ধুত্বর দূরত্বটাকে, সেটা কিন্তু বাবা অলওয়েজ সেটাকে লাস্ট মুভমেন্ট অব্দি বাবা সেটাকে উড়ে গেছে। অ্যাজ আ আমাদের যে এক্সপেক্ট ইয়েটা থাকে যে আমরা কি একটা সম্পর্কের সঙ্গে, সেটা কিন্তু বাবা করে গেছে তার বন্ধুত্ব দিয়ে।
কারণ বাবা কিন্তু নমিনেশন উইথড্র করেন কারণ তিনি টুটু বোসের এগেনস্টে লড়বেন না বলে, কারণ তার কাছে মনে হয়েছিল যে আমি এই জন্য যেটা আমার এত বছরের বন্ধুত্ব আমি সেই সম্পর্কটাকে একটা মানে পোস্টের জন্য আমি মানে ইয়ে করবো। তো তিনি কিন্তু নমিনেশনটা উইথড্র করেন জাস্ট বিকজ অপোজিশনের জিএস এর পোস্টে টুটু কাকু এসে দাঁড়ান। কিন্তু আজকে এটা দরকার কি ছিল? আজকে ওখানে কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই আজকে যারা ওই সময় 2018 ভোট ইলেকশন নিয়ে যারাই দেখেছেন, লাস্ট মোমেন্ট কিন্তু ওই পোস্ট মানে শেষের দিকে, প্রথম থেকে কিন্তু লড়াইটা ওখানে সব জানতো, ওটা কিন্তু ওখানে বসছিল শ্রীধরন, বিকজ ওখানে অঞ্জন মিত্র দাঁড়াচ্ছেন না ভাই আমাকে ছেলের জন্য, উনি কিন্তু এসেন জিএস পোস্টে দাঁড়ালেন। তখন বাবা সেটাকে ভাবলো যে আমার পক্ষে আমি বন্ধু এগেছে না, এটা কি দরকার ছিল? আমি এটা আবার একটাই আমার মনে হয়, এটা কি দরকার ছিল? আজকে ওনার যদি আজকে নিজের ছেলের জন্য আপনাকে একটা ছোট কথা বলি, আপনারা ওই সময় যারা মানে দিনের পর দিন যারা মিডিয়া ফলো করেছে, খবর ফলো করেছে, আমি খুব দুঃখের সঙ্গে কথাটা বলছি যে আজকে কিন্তু প্রচুর অ্যাটাক করা হয়েছে আমার বাবাকে। টুম্পাই কিন্তু অ্যাটাক করেছে, অন ক্যামেরা অ্যাটাক করেছে। মোহনবাগান মাঠে স্টেডিয়ামে খেলা দেখার সময় যখন খেলা চলছে লিগের ম্যাচে, সেখানে স্টেডিয়ামে বসে আমার বাবাকে ওখানে গালাগালি দিয়েছে, এজিএম এ দাঁড়িয়ে গালাগালি দিয়েছে। কিন্তু বিশ্বাস করবেন একটা কথা আমার বাবা বলেছিল ওই দিন, যে ঝুম্পাই যখন আমি বেরোচ্ছি আমাদের তখন অপোজিশন প্যানেলে, তখন অলরেডি এইসব ইয়েতে আমার বাবা বললো বেরোচ্ছি যে ক্যাম্পেইনে বেরোচ্ছি, বললো ঝুম্পাই টুটুর এগেইনস্টে কিছু বলিস না, মনে রাখবি আমার বলবো। আজকে কি টুটু কাকু বারণ করতে পারেনি টুম্পাইকে? যে না যতই সে আমার বন্ধু, মতের অমিল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কাউকে গালাগালি দেবো। আজকে কিন্তু আমার এইটাই তার দুঃখ যে আজকে টুটু আমাকে ছেড়ে দিল, টুটু আমার হাত ছেড়ে দিল। সে একবার ভাবতো না সে আজকে কেন, সেটা কি দরকার? আজকে তো বন্ধু তার সঙ্গে, তার পাশে বসে তারা দুজনে যদি সেই বন্ধুত্বর যদি ডেপথ থাকতো, তাহলে কি তারা সেই ডেপথ মানে চাইতো না যে না অন্তত কি সেটাকে প্রচার করো না রে উনি অসুস্থ না রে। আরে যদি একজন মানুষ অসুস্থ হয় তাহলে তো তুমি তো বন্ধু, তো আরো বেশি তোমার তার পাশে তাকে সাপোর্ট দেওয়া উচিত। তার বদলে তুমি সেটাকে ওনাকে কোন ঠাসা করে চোখের জল ফেলে এই যে কি ঘটনা ঘটেছে আপনারা সবাই জানে, মানে আমরা ভাবতে মানে এটা ভাবুন তো যেটা কি কারণে, যে জাস্ট একজনকে পোস্টে বসানোর জন্য। আপনাকে কি এখনো 2018 এই ঘটনাটা আপনাকে এখনো কি? নিশ্চয়ই আমাকে হন্ট করে 100%। আমার মনে হয় এটা কোনো যদি তার মানে কোনো ছেলে মেয়ের পক্ষে এই জায়গাটা, তার বাবার এই কষ্ট দুঃখটা যে চোখের সামনে যে দেখে, সেটা কখনো করতে পারে না। মানে আমি তো এখনো আমি আমার বাবাকে ফিল করি, আমি এখন আমার বাবার যখন দেখি যে কত চোখ দিয়ে তো আমার এখনো জল বেরোয়। কারণ সত্যি আমি এটা সম্ভব না, এটা মানে তার বাবাকে এরকম করে গিয়ে এটা তো কতটা দুঃখ যে সে বেঁচেছে আজকে, তারা যে এইভাবে তাকে কাঁদিয়েছে, এইভাবে কাঁদিয়েছে। বাবার কাছে মানে মানে এই ছিল যে মানে সবসময় যখন প্রয়োজন হয়েছে সবসময় তার মানে বাবার কাছে ওই ফ্যামিলি ছিল, পোস্ট ফ্যামিলি ছিল সব থেকে মানে কাছের বলবেন বা সব প্রায়োরিটি লিস্টে হয়তো তারা 1 নম্বরে ছিল, আমরাও হয়তো পরে তার কাছে সেই জায়গায় বাবা ওই ফ্যামিলিকে রাখতো। ওনারা ব্যাকস্ট্যাপ করেননি। এটা কি উনি ডিজার্ভ করতেন? মানে এরকম যেটা মোহনবাগান ক্লাবের মানে আত্মা বলা যায় অঞ্জন মিত্রকে একসময়, যেটা উনি পেলেন সেটা অপ্রত্যাশিত। তার এটাকে কিভাবে আপনি লুক ব্যাক কিভাবে করেন? কারণ আপনি সেই সময় আপনি ক্লাবের অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত, আপনি ওই পরিবারকে ছোট বয়স থেকে দেখেছেন, আপনি বাবার ওই শেষ মুহূর্তের যে দুঃখ, শেষ মুহূর্তের যে আঘাত সেটা দেখেছেন। সেই সময়টা কিরকম ছিল? মানে আপনি কখনো চাননি টুকুবাবুর সঙ্গে কথা বলতে বা শ্রীজয় বসুর সঙ্গে কথা বলতে? সত্যি কি ওই ইকুয়েশনটা ছিল? আমরা যেটা মনে করতাম যে ফ্রেন্ডশিপের, কারণ যদি সেই ফ্রেন্ডশিপের ইকুয়েশন যদি
থাকতো না স্যার, তাহলে তো আমি তো বললাম আজকে যদি সবাই বলছিলেন যে উনি নাকি অসুস্থ, অনেক রকম কথা তখন উঠে হচ্ছে আপনি মানে, তো যদি আমি তো আবার বললাম যে যদি একজন আমি মনেই করি যে তুমি ওনাদের কথা হয় যে উনি অসুস্থ ইয়ে, তাহলে তো ওনাকে নিয়ে তো আরো পাশে বসে সেই জায়গাটাকে ভাবনা কথাবার্তা অনেক কিছুই হতে পারে। আজকে কিন্তু উনি রিজাইন করার দরকার ছিলেন না। আজকে উনি বন্ধুকে প্রথম বিয়ে করে দিয়ে গেলেন যখন উনি রিজাইন করে চলে গেলেন। উনি প্রেসিডেন্টের রেজিগনেশন রিজাইন করলেন, কি দরকার ছিল? আজকে যদি তোমার কোনো নিশ্চয়ই কোনো বক্তব্য থাকতে পারে যেটা তোমার মনে হচ্ছে, সেটা তো তোমরা বসে ঠিক করবে। আজকে কেউ কাউকে দুজনে সেই ইকুয়েশনে পেটায় তো আমরা জানতাম যে টুটু অঞ্জন জুটি, তাহলে টুটু অঞ্জন জুটিটাতে এমন কি হলো যে কারণে তোমাকে রিজাইন করতে হলো? আজকে বাবা যখন রিজাইনের, আমার মনে আছে আমি ওই মুহূর্তে ছিলাম, বাবা যখন পেলো যে টুটু কাকু রিজাইন করেছে, আমার বাবা বিশ্বাস করবেন এরকম করে বিয়ে করে বললো এটা টুটু কি করবে। এখানে বলতে পারেন যে আমরা কিন্তু অনেকেই যে বাবা শুধু ফার্স্ট কথা বললো এটা কি করলো টুটু, কারণ তার কাছে মিল এসেছিল। আপনি কি মনে করেন যে এই দীর্ঘ সময়টা আপনি কোর টিমটার মধ্যে আপনি ছিলেন, আপনি কি মনে করেন যে সামহাউ বসু পরিবারের মধ্যে একটা জায়গায় ক্ষমতা, মোহনবাগানের ক্ষমতা দখলটা সব থেকে বেশি প্রায়োরিটিতে চলে এসছে? এটা তো আমার মনে করি এটা আমাদের মোহনবাগানীদের জন্য খুব এটা ভালো জিনিস নয়। এটা কিন্তু যদি আমরা মনে করি যে আমরা কোনো পরিবারকে সেইভাবে ইম্পর্টেন্স বা তার ক্ষমতা, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আজকে কারণ এইটা যদি নিশ্চয়ই যদি আজকে আমরা বিকজ আমি এই পরিবারের জন্য আমাকে এখানে থাকতে হবে বা আমাকে পোস্ট পেতেই হবে, এটা আমি কোনোভাবেই আমি মনে করি না যে এই জিনিসটা তো সত্যি বলতে গেলে মোহনবাগানীদের জন্য আমি তাই মোহনবাগান সব সাপোর্টার মেম্বারদের জন্য এটা ঠিক। আপনিও তো পরিবারে, আপনিও তো অঞ্জন মিত্রের পরিবার। হ্যাঁ 100% আমি পরিবারে, কিন্তু আমি তো কোনো জায়গায় ক্লেম করিনি যে না আমাকে আজকে এই পোস্টে আমাকে বসাতেই হবে। আমিও আজকে ইসিতে, আমি 2011 থেকে ইসিতে আছি, যে বছর আমি আর টুবলাই সৌমিক ঘোষ একসঙ্গে আমরা ওই কমিটিতে ঢুকি। কিন্তু আমাদের কিন্তু এই নয় যে আজকে কিন্তু দেখবেন 2018 ধরুন বা যাই, আজকে কিন্তু লড়াইটা কি কারণে হয়েছে, বিকজ সৃঞ্জয়কে পোস্টে বসানোর জন্য। তো আজকে দেখুন সৃঞ্জয়কে কেন, তা আমাদের তো মনে হয় যে মোহনবাগানের এই যে জিএস চেয়ারটা আজকে সব থেকে ইম্পর্টেন্ট চেয়ার। কেন আজকে এটা কিন্তু শুধু আমরা মোহনবাগান কি কলকাতায় শুধু না, বাংলায় শুধু না, ভারতবর্ষে হোল পৃথিবীতে আমাদের সাপোর্টার আছে, মেম্বার আছে। তাহলে আজকে এই চেয়ারটার কিন্তু গুরুত্ব, যোগ্যতা সবকিছু আমাদের ভাবতে হবে যে কে বসছে। আমি শুধু আজকে কি ক্লেম করতে পারি না। দেখুন আজকে যদি উনি ক্লেম করেন যে ওনার বিকজ আমি একটা জায়গায় শুনেছি যে আমার যে উনি এত বছর ওনার কন্ট্রিবিউশন থেকে 100% কন্ট্রিবিউশন, আমি কোনো পার্সন আমার সেই ইয়েতেই আমি বলবো না যে দুজন কি কন্ট্রিবিউশন, কিন্তু যদি উনি ক্লেম করেন তাহলে তো আমার বাবা তো 23 বছর ধরে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে, তাহলে তো ইকুয়াল তারও তো কন্ট্রিবিউশন তো মোহনবাগান আছে। কিন্তু এই নয় যে আমি গিয়ে বলবো যে না আমি আজকে এখানে গিয়ে বসবো না। কিন্তু আপনি কি মনে করেন না যে সৃঞ্জয় বসু তার ওই চেয়ারটায়, যে চেয়ারটার জন্য এবার ভোট হচ্ছে, সেই চেয়ারটা বসার তার যোগ্যতা আছে? যোগ্যতা যদি আমার নিজের উইল পাওয়ার থাকে না, যোগ্যতা কামস ফ্রম ইন, ঠিক আছে? আমার ফার্স্ট ভাবতে হবে আমি কি যোগ্য। যদি আমি সত্যি যোগ্য হই তাহলে আমার কিন্তু কারোর হেল্প দরকার হবে না, নিজের ক্যাপাবিলিটিতে গিয়ে নেবো। আজকে ওনারা যখন মোহনবাগান স্টার্ট করেছিলেন অঞ্জন মিত্র, টুটু ঘোষ, তখন কিন্তু ওনারা নিজেদের যোগ্যতা নিজেরা প্রমাণ করে বলছেন বলেই ওই পোস্টে গিয়ে ওরা বসতে পেরেছেন। ওনার কিন্তু কোনো তাদের বাবারা ছিল না তাদেরকে সাপোর্ট করার জন্য। আপনি বলতে চাইছেন যে টুটু ঘোষ এবারের ভোটে যেভাবে সৃঞ্জয়ের হয়ে ব্যাটন ধরেছে, আপনি সেটাকে মনে করছেন? আমি তো এটা তো বলবো 2018 থেকে উনি ধরেছেন, যা বলে উনি অঞ্জন মিত্রের সঙ্গে ওইভাবে করতেন না বন্ধুর সঙ্গে। উনি 2018 থেকে ওটা চলছে যে ওনার ছেলেকে বসানোর জন্য। আজকেও যদি আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক কথা, যে আজকে উনি ওনার একটা রেজিগনেশন চিঠি পাঠিয়ে দিয়েছেন ক্লাবকে, বা আমি ওনার সঙ্গে আছি।
নিজের যদি আজকে 100% টুম্পাই যদি কেপেবল হয় নিশ্চয়ই বসবে, সে কিন্তু তার নিজের যোগ্যতা নিয়ে বসবে। কিন্তু সোহিনী, আমি টুম্পাইয়ের সাথে কথা বলেছি, টুম্পাইয়ের তো একটা পয়েন্ট আছে যে টুটু বসু যে ওনার বাবা, এটা তো অস্বীকার করার কিছু নেই। এবং টুটু বসুর যে লিগেসি, টুটু বসু কাজের প্রতি যে এই যে হিমালয়ান কন্ট্রিবিউশন, এই বিরাট কন্ট্রিবিউশন, কিন্তু তার মানে ন্যাচারালি টুটু বসু ও তো ডিজোন করতে পারে না ওর বাবাকে। তো টুটু বসু যদি ওর ধরে ব্যাটন ধরে, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। দেখুন, প্রথম কথা, অ্যাজ বাবা আমি বলতে পারি কি যে আমি আমার ছেলের পাশে আছি, ছেলের সঙ্গে আছি, কিন্তু দিস কান্ট বি টাইটলাইন হওয়া উচিত না যে আমার কন্ট্রিবিউশন, আমি কি করেছি তার জন্য আমার ছেলে বসা উচিত না। উনি ওনার যোগ্যতায় যখন উনি বসেছেন, ওনার যোগ্যতা ছিল, উনি সেই যোগ্যতা নিয়ে উনি যে কাজ করেছেন 100% ওনার কন্ট্রিবিউশন আছে, কিন্তু তার বলে আমার কন্ট্রিবিউশন আমি করেছি বলে আমার ছেলেকে বসাও, সেটা ঠিক না। প্রত্যেকটা প্যারেন্টস তার বাবার মানে তার সন্তানের পাশে দাঁড়ায়। কিন্তু ক্লাবের যারা ভোক্তারা তারা তো দেখবে যে টুটু বসুর মানে সিঞ্জয় বসুর সম্ভাবনা আছে টুটু বসুর মতো পারফর্ম করা। সম্ভব না, এটা তো ভুল কথা। কখনো এটা নিয়ে হয় না। আজকে দেখুন, আমরা অনেক জায়গাতেই দেখেছি যে বাবারা অসম্ভব ভালো, কিন্তু তার পরের জেনারেশন হয়তো সে পার্টিকুলার কোনো খেলার দুনিয়াতে দেখুন বা কোনো সিনেমাতে হয় না। মানে আমি যদি নাম্বারিং করতে বলি, টুটু বসুকে তো আপনি ক্লাব প্রশাসক হিসেবে নিশ্চয়ই 10-এ 10 দেবেন। 100% আমি ওনাদের জুটিকে কখনো বারণ করবো না, নিশ্চয়ই না। সেই নিরিখে আপনি সিঞ্জয় বসুকে কত দেবেন? কারণ উনি তো সেভাবে পারফর্ম কখনো করেননি যে ও প্রপার প্রশাসক হয়ে কাজ করবে। এটা তো আমার মনে হয় যারা ওনাদের সঙ্গে মানে দেখে তারা বলা উচিত, যে মোহনবাগান জনতার বলা উচিত যে কত মানছে, কারণ উনি তো সেইভাবেই তো করেননি কখনো। আজকে আমি তো এটাই বলবো যে কেন তুমি তোমার কারোর হেল্প দরকার হচ্ছে, আজকে তাদের আগের জেনারেশনকে কখনো হেল্প নিতে হয়নি। তুমি একা তোমার মনে করছো তুমি যোগ্য ব্যক্তি, তুমি নিজে লড়ো, নিশ্চয়ই তার একটা কে বলতে পারে। কিন্তু আজকে আপনি দেখবেন কারণ ওনার ইন্টারভিউতে উনি বলেছেন যে আমাকে যারা আমার কন্ট্রিবিউশন দেখে যারা মনে করে তাহলে তারা আমার ছেলেকে ভোট দিও, মনে করবে যে আমাকে দিচ্ছ। এই কথাটা তো কোনো মানে হয় না। মানে মোহনবাগানকে পরিবারতন্ত্রের শিকার হচ্ছে। সেটাই তো, সেটা আমি করার চেষ্টা করছি, আমি সেটাই মনে করছি যে সেটা ঠিক নয় মোহনবাগানের জন্য। আজকে দেবাশিস দত্ত তার কাজ, আজকে দেখুন উনি কিন্তু 95 থেকে ক্লাবের সঙ্গে উনি কিন্তু মানে ক্লাবের কাজকর্ম অ্যাডমিনিস্ট্রেশন তিনি দেখেছেন, তিনি তার অভিজ্ঞতা সেইভাবে অর্জন করেছেন, আর তিনি সেই যোগ্যতা নিয়ে কিন্তু ক্লাবটাকে চালিয়েছেন লাস্ট 3 বছর। হ্যাঁ, উনি পাশে থেকে অনেক ডিসিশন আজকে অঞ্জন মিত্রের সঙ্গে যে দেখেছেন যে একটা বসেছে কিভাবে একটা ক্লাবকে চালাতে হয়, আজকে সেই মতনই কিন্তু তিনি 3 বছর পারফর্ম করে আজকে সেই ক্লাবটাকে ওই জায়গাতেই তুলে নিয়ে গেছেন। আপনি কি মনে করেন যে অঞ্জন মিত্র, টুটু বসু যে প্রশাসক দক্ষতা ছিল, দেবাশিস দত্তের সেই দক্ষতা আছে? 100% আমি মনে করি, আমি একদম মনে করি যে ওনার মধ্যে সেই দক্ষতা আছে। কারণ তিনি প্রথম কথা দেখিয়ে দিলেন যে আমি 3 বছর কি কাজ করেছি। তিনি সেই স্ট্রং দিলে কিন্তু আজকে মোহনবাগানকে দান করিয়েছে সেই জায়গাতে, তার নিজের যোগ্যতা অভিজ্ঞতা সব নিয়ে। সোহিনী, আমাকে দেওয়া ইন্টারভিউতে সিঞ্জয় খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে দেবাশিস দত্ত ওনাকে ব্যাকস্ট্যাপ করেছে, বন্ধুত্বের মর্যাদা দেয়। দেখুন, এই প্রশ্নের উত্তর ওনারা দুজনে বলবেন, কারণ এই প্রশ্নের উত্তর আমি বলবো। কিন্তু আপনি দীর্ঘ এই ইতিহাসটা সাক্ষী। ইতিহাসের সাক্ষীটা তো আমি বলবো যে ফার্স্ট তো ওনারা তো আমার বাবাকে ব্যাকস্ট্যাপ করেছে, আজকে তো ওই ফ্যামিলি তো আমার বাবাকে ব্যাকস্ট্যাপ করেছে, তাহলে আমি কি বলবো এনাদের দুজনের কথা? এনারা দুজনে এরা নিজেরা দুজনে বলবেন, কিন্তু আমার বাবাকে তো এনারা ব্যাকস্ট্যাপ করেছে। সেটা তো আমি ডিলিট, কারণ আমার বাবা এখন বেঁচে নেই বলে, আজকে আমার বাবা সেটা বলতে পারছেন না বলে, তো সেটা তো ডিলিট হয়ে যায় না, সেটা তো ডিলিট হয় না। আজকে সবাই জানেন, আজকে সবাই, আজকে যারা এখনো আমি অনেকের কাছে এসে তারা এসে আমাকে বলে যে আমরা কোনোদিন ওই এজিএম এর দিনটা ভুলবো না, যে কি অসভ্যতামি করেছেন, আমরা ওই দিনটা ভুলবো না যে স্টেডিয়ামে কিভাবে ওনার সঙ্গে অসভ্যতামি করা হয়েছে। তাহলে আপনি তারা এইটা তো প্রমাণ যে কে মানে ব্যাকস্ট্যাপ করেছে তাকে। না, আমি ইন্টারভিউ শেষের দিকে আমি বলি সিঞ্জয়ের হাতে যদি ক্লাব যায়, তাহলে ক্লাব কি দেবাশিস দত্ত যেভাবে চালাচ্ছেন সেই উচ্চতায় পৌঁছতে পারবে না? কারণ ওদের পারিবারিক একটা ট্র্যাডিশন, মানে সিঞ্জয় বাচ্চা বয়স থেকে দেখেছে ক্লাবটা ঠিক আপনার মতোই, এবং টুটুবাবুর গুণাবলী ওর মধ্যে আছে।
তো আপনি মানে কিসের ভিত্তিতে মনে করছেন যে দেবাশিস দত্ত ইজ এ বেটার ক্যান্ডিডেট দ্যান সৃঞ্জয় বসু? দেখুন, দেবাশিস দত্ত কিভাবে কাজ করেছে সেটা আমরা সবাই দেখে এসেছি, প্রমাণ পেয়েছি। সেই ভেতেই আমি বলবো যে ওনার দক্ষতা মানে অনেক বেশি। আর আমি রিগার্ডিং সৃঞ্জয়ের কথা একটাই বলবো যে আমি মনে করি না যে ক্লাবটাকে সেইভাবে নিয়ে যেতে পারবেন। কারণ ক্লাবের যে কথাটা আপনি বললেন যে উনি দেখিয়েছেন লেগেসি একজনের হয়ে শুধু তাতেই ক্লাব চলে না, মোহনবাগান চলে তার নিজের মানে কি বলবো, যে চেয়ারে সে তার নিজের যোগ্যতা নিয়ে। আমি আবার প্রশ্ন করছি যে টুম্পায়ের সেই যোগ্যতা কিন্তু এখনো আসেনি, কারণ যোগ্যতা ওকে নিতে হচ্ছে, মানে যোগ্যতা নেওয়ার জন্য অনেক হেল্প নিতে হচ্ছে। আজকে তাকে নিতে হচ্ছে যে না বাবার আমি লেগেসিটাকে নেব, লেগেসি নিয়ে কখনো চেয়ারে বসে যান না, লেগেসি তার নিজের ক্রিয়েশন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে এবারের ভোট কি এখনো মিত্র পরিবার বনাম বসু পরিবারের বদলার ভোট? বি ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্কলি আমি তো বলবো যে এই জিনিসটা তো দেখছি এখন চোখের সামনে হচ্ছে, তো সেটাই মনে হচ্ছে যে মোহনবাগান জনতার কাছে সেইভাবে জিনিসটা আসছে। কিভাবে? যে ইট ইজ বিটুইন বোস ফ্যামিলি আর মিত্র ফ্যামিলি। আর মিত্র ফ্যামিলির চোখে কি এটা বদলার ভোট? দেখুন, এটা কথাটা খুব মানে বদলার ভোট মানে নেগেটিভ অর্থে না, আমি বলছি না, নেগেটিভ বলুন পজিটিভ বলুন, আমি একটাই জানি যে আমার কাছে বাবা অলওয়েজ সবসময়, যে বাবার এই কষ্ট দুঃখ নিশ্চয়ই প্রচন্ড আমি তাকে দুঃখিত। আর সেই হিসেবে কেন দেখুন, আজকে আমার বাবা লাস্টে আমাকে একটা কথা, কারণ উনি এই যে কথাটা তুললেন 100% মিত্র ফ্যামিলি বা বাবা যদি আজকে থাকতেন, বাবা কিন্তু তার ব্লেসিংস দেবাশিস দত্তর উপরই রাখতেন। আর বাবা লাস্টে যাওয়ার সময় যখন তিনি একদম অসুস্থ, তো তখন কিন্তু উনি বলেছিলেন যে তুই দেবাশিসের সঙ্গে থাকিস, অনেক দল হবে। আমি তো ভাবি যে বাবা তখন কি করে ভেবেছিলেন যে দলটা হবে, এটা আমাকে বাবা বলে গেছে যখন 2019, মানে বাবাই চলে গেছে 2019। আচ্ছা, আরেকটা জিনিস খুব বড় হয়ে উঠে, যে টুটুবাবু কিন্তু বারবার বলছেন যে দেবাশিস দত্ত দুটো পরিবারে ভাঙন ধরিয়েছে, দুজনের মধ্যে ভাঙন ধরিয়েছে, আবার বর্তমান বসু পরিবারেও ভাঙন ধরাতে হয়েছে। মানে সত্যি তো এই ভাঙনের অভিযোগটা কেন আসছে? প্রথম কথা যদি আমি বলি, বোস ফ্যামিলি মিত্র ফ্যামিলি যদি ভাঙন যে বন্ধুত্ব, সেটা তো দুজনের সম্পর্ক যদি লাস্ট 65-70 ইয়ার্স যদি মানে বাবার টুটু কাকুর হয়ে থাকে, তাহলে একটা 25 বছরের একটা সম্পর্ক দেবাশিস দত্তকে ওনারা চেনেন 2093-94 থেকে। তাহলে আমার মনে হয় কোনটাকে আমরা বলবো, তাহলে তার সেই রিলেশনের ডেপথ ছিল না। একটা যদি এই কয়েক বছরের একটা লোক মানুষ যদি এসে বলে যে আমি ওদের দুজন, তাহলে তো ওই 70 বছর রিলেশনটাকে আমরা কি ধরবো? তাহলে ওটার মধ্যে কোনো ডেপথই ছিল না বলেই হয়তো তাহলে ভাঙনটা ধরিয়েছে। আর ওনার ফ্যামিলির ক্ষেত্রে যেটা উনি বলছেন যে ভাঙন ধরানো, আমি তো মনে করি যে ভাঙন তো প্রথম কথা কোনো ফ্যামিলির মধ্যে কেউ ভাঙন ধরাতে পারে না। উনি মানে তাহলে সেই তো মানে ফ্যামিলির নিজের যে রিলেশনটা সেটা কতটা স্ট্রং, সেটা বাইরে কেন কেউ এসে ভাঙন ধরবে? আর যদি হয় তাহলে তো উনি এখন বলছেন যে ভাঙন ধরিয়েছে। এই কমিটি যেটা আমাদের এখনো কমিটিটা চলছে, সেই কমিটির তো আজকে প্রেসিডেন্ট তো উনি, আজকে তো জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত, উনি প্রেসিডেন্ট, আর টুপলাই সৌমিক বোস ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাঙন তো 2022, মানে কিভাবে ভাঙন হয়? 2022 থেকে তো এই কমিটি চলছে, তাহলে আজকে কি করে বলা হচ্ছে যে ভাঙন ধরিয়ে দিচ্ছে? উনি বলছেন না যে ভাঙন, মানে দেবাশিস দত্তর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এক ভাই ওনার সঙ্গে আছে, তার জন্য কি এটা বলতে উনি বাধ্য? এই কমিটিতে দেখুন, তো ওটাই তো বলছি যে এই কমিটি, রানিং কমিটি যেটা এখনো চলছে, সেই কমিটির মধ্যেই তো এনারা আছে। 2022-এ তো সৃঞ্জয় বোস তো জিএস ছিলেন না, সৃঞ্জয় বোস তো এই কমিটিতে ছিলেন না, উনি তো বাইরেই ছিলেন। সেই জায়গায় তো জেনারেল সেক্রেটারি কে ছিল? দেবাশিস দত্ত ছিল। তাহলে আমি কি করে বলবো যে ভাঙন, মানে এটা তো কথাটার মধ্যে তো আমি সেটা তো বুঝেই পাচ্ছি না। তো উনি তো নিজেই সেই কমিটির মধ্যে প্রেসিডেন্ট, টুবলাই সেখানে ভাইস প্রেসিডেন্ট, তো ভাঙনের কথাটা এখন কেন আসছে? মানে এবারের ভোটকে কেন্দ্র করে কেন আসছে আমি তো সেটাই তো বুঝতে পারছি না। ভাঙন মানে সেটাকে যদি উনি ওই ওয়ার্ডটা ইউজ করেন যে হয়, তাহলে সেটা 2022-এ হওয়া উচিত। Why at 2025-এ? মানে আমার আপনাকে লাস্ট প্রশ্ন, তার মানে ঘুরে ফিরে সেই বৃত্তটা পূর্ণ হচ্ছে যে টুটুবাবুর ক্যান্ডিডেট হচ্ছে সৃঞ্জয় বসু, আর
না থেকেও অঞ্জন মিত্র ক্যান্ডিডেট দেবাশিস দত্ত, আপনি কি অঞ্জন মিত্রের একমাত্র মেয়ে হিসেবে এটা মনে করেন? হ্যাঁ, আপনি যদি সেটা মনে করেন 100% মিত্র ফ্যামিলি, মানে আমার অঞ্জন মিত্রর ফ্যামিলি, বা আপনি সেটা আমাকে যেভাবে অঞ্জন মিত্র মেয়ে আমি হিসেবে বলবো বা আমার ফ্যামিলি হিসেবেই বলবো, যে 100% আমার ক্যান্ডিডেট হচ্ছে দেবাশিস দত্ত। তিনি আমাদের মধ্যে নেই 5 বছর, কিন্তু তার ছায়া, তার কন্ট্রিবিউশন এবং তার প্রতি যে মিস ট্রিটমেন্টের অভিযোগ, সেই অভিযোগও কিন্তু 5 বছর পর এবারের মোহনবাগান ভোটে আরো একবার প্রাসঙ্গিক হয়ে উঠছে।